ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে 2024-25 শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 7 ডিসেম্বর শনিবার সকালে মটস ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ ও মটসের পরিচালক জেমস গোমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, ওএমআই, ঢাকা মহাধর্মপ্রদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. লিন্টু ফ্রান্সিস ডি কস্তা, নির্বাহী পরিচালক, সেন্ট জন ভিয়ানি হাসপাতাল, ইঞ্জিনিয়ার উৎপল কে দাস, ব্যবস্থাপনা পরিচালক সহ শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবক। মিস্টার সৌরভ সামুয়েল, পিউরিফিকেশন, প্রধান প্রশিক্ষক, প্রশিক্ষণ ও শিক্ষা, মিস্টার মামুনুর রশিদ, প্রধান প্রশিক্ষক, সিএসটি, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ইসা। স্বাগত বক্তব্য রাখেন মিস্টার এইচ.এ.বি. সিদ্দিক, ঊর্ধ্বতন ব্যবস্থাপক ও উপাধ্যক্ষ, প্রশিক্ষণ ও শিক্ষা। এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নবীন শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং দেশ ও জাতির সেবার মাধ্যমে উন্নত জীবন গড়তে শানিত করবে। রিফাত মাহমুদ সাকিবের কাছে আমরা চলে যাব। আজকের যে আয়োজন এবং আপনাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি, এই বিষয়ে আজকে আপনি যদি আপনার বক্তব্যটা আমাদের সামনে তুলে ধরতেন। আমি তো আসলে ব্যাংকার, আমি আমার হেড অফিস থেকে এখানে পোস্টিং হয়ে এসেছি অলমোস্ট 1 বছর। তো জেমসদার সাথে আমার সম্পর্কটা কিন্তু 1 বছরেরই। এই 1 বছরে দেখলাম যে মটস কিন্তু গত 1 বছরের তুলনায় মানে জাস্ট এখন পর্যন্ত সিগনিফিকেন্ট উন্নতি করেছে ওনার লিডারশিপে। মানে আমি এই জন্য মটসকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে ওনারা গত 1 বছরে কত দ্রুত মানে পরিবর্তন হতে পারে, যে মানে একটা ভালো একটা লিডার পেলে যে একটা দেশ বলেন, একটা প্রতিষ্ঠান বলেন, সিগনিফিকেন্টলি একটা সিগনিফিকেন্ট একটা চেঞ্জ আনতে পারে, সেটা জেমসদাই হচ্ছে বড় প্রমাণ। মটস 51 বছর পূর্বে 1973 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, তার যাত্রা শুরু করেছিল। এটা কারিতাস বাংলাদেশের একটি ট্রাস্ট। তখন একটি সদ্য স্বাধীন দেশে বিশেষ করে পুনর্মিলনে বা পুনর্নির্মাণে ত্রাণ ও পুনর্বাসন কাজের সাথে যুক্ত ছিল। একটা সময় ওই সময় স্বপ্নদ্রষ্টা যারা ছিলেন তারা মনে করলেন যে এই দেশকে গড়তে হলে কারিগরি শিক্ষার বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। তখন তারা এই চিন্তা নিয়েই বিশেষ করে সারা বাংলাদেশে যুব যারা ছিল তাদেরকে একত্রিত করার চেষ্টা করলেন, তাদেরকে ট্রেনিং দেয়া শুরু করলেন। তখন ছিল 3 বছর মেয়াদি ট্রেনিং এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে যখন মধ্যপ্রাচ্যে আমাদের অদক্ষ শ্রমিক ভাইয়েরা যাচ্ছিল, তখন মটসের ম্যানেজমেন্ট দেখলো যে যদি আমরা তাদেরকে দক্ষ করে দিতে পারি, এতে যেমন দেশের সুনাম বয়ে আনবে এবং রেমিটেন্স যোদ্ধা, যেটি আপনি বলেছেন, আসলেই তারা সঠিক রেমিটেন্স যোদ্ধা হয়ে উঠবে। তারই ধারাবাহিকতায় বর্তমানে প্রায় 80টির মতো কোর্স পরিচালনা করছি আমরা। এবং এক্ষেত্রে হচ্ছে বিদেশ থেকে যারা মূলত তাদেরকে নিয়ে যায় তারা এখানে আসে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। তারা এখানে মৌখিক এবং প্র্যাকটিক্যালি তাদের পরীক্ষা নেয় এবং যারা কোয়ালিফাই করে তাদেরকে তারা এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাদের দেশে নিয়ে যায়। এটা হচ্ছে আমাদের যারা স্টুডেন্টরা আসছে বেশিরভাগই হচ্ছে যারা ইতিপূর্বে গিয়েছে তাদের থেকে, তাদের সুনামটা আসলে তারা ছড়ায়, আমরা বিজ্ঞাপন করি না, তারাই তাদের মাধ্যমে থেকে জানতে পারে। যদি তারা মটসে আসে গুণগত ভাবে বা সঠিক প্রশিক্ষণ তারা পাবে এবং দেশের সুনাম অর্জন করবে। আজকে সুদীর্ঘ প্রায় 51 বছর মটস পরিচালনা হচ্ছে এবং 80-র দশক থেকে আমরা পরিচালনা করছি এই শর্ট কোর্সগুলো ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে। আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই আপনাকে। আমাদের জনশক্তি রপ্তানি ব্যুরো রয়েছে এবং প্রবাসী মন্ত্রণালয় রয়েছে এবং এই দুটি রাষ্ট্রীয় সংস্থা। এই রাষ্ট্রীয় সংস্থা আপনাদের সাথে কোনো ধরনের মানে কোনো চুক্তি বা তাদের রাষ্ট্রীয়ভাবে যারা বিদেশে যায় সেখান থেকে মটসকে কোনোভাবে করছে কিনা, বা আপনারা তাদের সাথে কোনো রকম মত বিনিময় করেছেন কিনা, এই বিষয়ে যদি একটু বলতেন। আসলে এক্ষেত্রে আপনি যেভাবে বলেছেন, একেবারে মেইন স্টেক হোল্ডার যাদের কথা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বিএমইটি ওতপ্রোতভাবে জড়িত আছে, তারা মটসের সম্পর্কে অনেক অনেক সুনাম করে। তারা তাদের কাছে যখন কেউ ইন্ডিভিজুয়ালি অথবা রিক্রুটিং এজেন্সি যারা আসে তাদেরকে বলে যে মটসের কাছে যান, আপনাদের যে কোনো প্রশিক্ষণ যদি নিতে হয় তাদের কাছে পাঠান এবং তারা আমাদের এখানে যখন আসে
এবং যেখানে যায় তাদের কাছে আসলে দেশের সুনাম বয়ে নিয়ে আসে। তাদের অত্যন্ত সুন্দর সম্পর্ক আমাদের রয়েছে এবং বর্তমানে NSDA যেটা রয়েছে তারা সার্টিফিকেশনের বিষয়টা দেখছেন, যাতে গুণগত মান কোয়ালিফাই শুধুমাত্র সার্টিফিকেটধারী যাতে না হয়, তারা সত্যিকারভাবেই কাজ শিখে যখন ওখানে চলে যাবে। এবং আমরা শুধুমাত্র কারিগরি শিক্ষার একটা পার্ট, দ্বিতীয় পার্ট হচ্ছে তাকে একজন সঠিক মানুষ হওয়া। তারা যাতে সঠিকভাবে দেশকে রিপ্রেজেন্ট করে, কিভাবে খেতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে তাদের ব্যবহার করতে হবে, যাতে তাদের মাধ্যমে দেশকে রিপ্রেজেন্ট করে। আমরা তাদেরকে অ্যাম্বাসেডার হিসাবে তৈরি করতে চাই। তাই প্রতিনিয়ত সকালবেলা ওঠা থেকে শুরু করে রাতের ঘুম পর্যন্ত আমরা তাদের পাশে থেকে মনিটরিং করার চেষ্টা করি, যাতে তাদের মাধ্যমে কোনোভাবেই দেশের সুনাম ক্ষুণ্ণ না হয়, অক্ষুণ্ণ তা রাখে সবসময়।